যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো যে তোমাদের কাছে কারিগর আছে তো প্লিজ আমার নাম্বারে যোগাযোগ করো। স্যালারিটা আমরা বসে ডিসকাস। নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে হ্যাঁ আনলিমিটেড পুরোটাই মানে চিকেন আনলিমিটেড না আলু আনলিমিটেড? চিকেন আনলিমিটেড হয়। ভাই দেখে নে ভাই, চিকেন আনলিমিটেড 80 টাকায়। তো আজকে আমরা আবার চলে এসেছি অনেকদিন পরে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করতে। তো দাদার সাথে তার আগে একটু কথা বলবো, তো চলো শুরু করা যাক। তো দাদা কেমন আছে বলো? খুব ভালো আছি। তো দোকান কেমন চলছে বলো? দোকান তো ভগবানের আশীর্বাদে চলছে ঠিকঠাক। তো এখন বিরিয়ানির প্রাইসটা কি আগের মতোই আছে না একটু বেড়েছে? না, বিরিয়ানি তো মানে গত 5 মাস ধরে 80 টাকা করেই চলছে। আচ্ছা, আর এখন 80 টাকাই আছে? 80 টাকাই আছে। আগে কত ছিল? আগে ছিল 60 টাকা থেকে শুরু হয়েছিল। 60 টাকা থেকে শুরু, মানে 5 মানে 60 টাকা থেকে 65, 70, 75, এখন 80। কিছু কিছু মানে যেহেতু চিকেনের দামটা বাড়ছে এবার আমি বলি যে চিকেনের বাজার মূল্য 250 টাকার নিচে থাকলে 80 টাকাই থাকে। একদম 250 টাকার উপরে যদি কোনোদিনও ওঠে তখন ভাবছি। আর মাটন বিরিয়ানির দামটা কত আছে এখন? মাটন বিরিয়ানির দাম তোমার 120 গ্রাম পিস দিয়ে 150 টাকা। 120 গ্রাম পিস দিয়ে 150 টাকা। আর আগের মতো কি এখন আনলিমিটেড আছে? হ্যাঁ আনলিমিটেড পুরোটাই মানে চিকেন আনলিমিটেড না আলু আনলিমিটেড? চিকেন আনলিমিটেড হয়। ভাই দেখে নে ভাই, চিকেন আনলিমিটেড 80 টাকায়। না না দাদা, একদম আনলিমিটেড হয় না দাদা। রাইসটা আর আলুটা কি আনলিমিটেড আছে? আলুটা 2টো পর্যন্ত দেওয়া হয়, এরপরে হলে তার আর দেওয়া সম্ভব হয় না। একদম যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি দেওয়ার চেষ্টা করবে। আর চিকেন চাপটার প্রাইসটা কত আছে? চিকেন চাপ 45 টাকা। 45 টাকা, মাত্র 45 টাকা। আচ্ছা, যেহেতু অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছে কন্টেনার করে, কন্টেনার করে নেওয়ার সাথে কি রেটটা কি বেড়েছে নাকি? তার জন্য কি এক্সট্রা কোনো প্রাইস দিতে হবে? না, একই। তো দাদা তুমি কি এখন তো আমরা জানি এই কাকফুল যে আমেরিকান দাদা বিরিয়ানি পেটুক যে রেস্টুরেন্ট আছে বর্তমানে আছে, তো অন্য কথাকে তুমি আবার তোমার নতুন রেস্টুরেন্ট কি খুলতে চাইছো? অন্য কোথাও নতুন রেস্টুরেন্ট খুলবো, তার আগে একটা বিজনেস দাঁড়া করাতে গেলে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমার কাছে সেই ম্যানেজমেন্ট আর এনাফ স্টাফ এখন নেই। এখন যখন রেডি হয়ে যাবে তখন খুলবো। তার কারণ হচ্ছে আমি হাবড়ায় এখন একটা দোকান খুলতেই পারি, কিন্তু কালকে যদি স্টাফের কারণে বা ম্যানেজমেন্টের কারণে যদি আমার দোকানটা বন্ধ হয়ে যায়, সবাই বলবে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানটা হাবড়ায় চলে, আমার বদনামটা বেশি হবে। ওর জন্য এখন ভাবছি না, যখন অ্যাভেলেবেল হয়ে যাবে স্টাফ তখন। আচ্ছা, এখন তো আমরা তোমাদের দোকানে তোমার দোকানে বা আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে অনলি শুধুমাত্র বিরিয়ানি পাচ্ছি, তো এর সাথে তুমি কি অন্য কোনো আইটেম এক্সট্রা অ্যাড করতে চাও? মানে এটা আমি ভাবছিলাম যে অনেকে আসে বিরিয়ানি খায়, তার হয়তো একা আসলো, বাড়ির জন্য কিছু নিয়ে যাবে। এবার সবাই তো বিরিয়ানি পছন্দ করে না, হয়তো কেউ এগরোল খাবে, কেউ চাউমিন খাবে। তো তার জন্য এই কথাটা ভেবেই আমি নতুন করে চালু করতে চাইছি। আমার কাছে পুরো সেট আপ রেডি আছে, শুধু কারিগর নেই। একদম যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো যে তোমাদের কাছে কারিগর আছে তো প্লিজ আমার নাম্বারে যোগাযোগ করো। স্যালারিটা আমরা বসে ডিসকাস। নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295975556। আচ্ছা দাদা, তুমি ফার্স্ট যখন তোমার বিরিয়ানি রেস্টুরেন্টে স্টার্ট করেছে তখন কত কিলো রাইস চালু করেছিলাম 3 কিলো চাল দিয়ে, আর এখন 100 কিলো, 110 কিলো, 80 কিলো এরকম। 3 কিলো চাল থেকে এখন 100 প্রায় 110 কিলো অবধি। হ্যাঁ, কোনোদিনও 70 কিলো যায়, কোনোদিনও 80 কিলো যায়, বাজার অনুপাতে সেটা আপ ডাউন করে। রোববারে একটু বেশি হতে পারে, রোববারে বেশি হয়, বৃহস্পতিবার বেশি হয়, আবার সোমবার একটু কম হয়। হাবড়া তো এখন বর্তমানে অনেক বিরিয়ানি রেস্টুরেন্ট দোকান আছে, বিভিন্ন রকম বিরিয়ানি আছে। তো ওইসব বিরিয়ানি বাদ দিয়ে তোমার দোকানে বা তোমার রেস্টুরেন্টে বা আমেরিকান দাদার রেস্টুরেন্টে বিরিয়ানি কেন ট্রাই করতে হবে? কেন আসবে? কেন সবার দোকানেই যাবে, আমার দোকানেই কেন আসবে সেরকম একটা মানুষ কি জানো তো? আবার আমার উল্টো দোকানের বিরিয়ানিটা যার ভালো লাগে সে তার কাছে আসে। একদম মানুষের টেস্ট অনুযায়ী। ভিডিওতে কমেন্ট করছে বিরিয়ানি নাকি আগের মতো টেস্টটা এখন নাকি তারা পাচ্ছে না। সেটা এখন কি বলবো, এখন সে হতেই পারে। তো একদিন বানালাম খুব ভালো হলো, একদিন বানালাম খারাপ হলো, হয়তো সেরকম কোনো প্রতিদিন সমান যায় না। এটা হয়, তোমার মা রান্না করে তুমি প্রত্যেকদিন সমান খাও। একদম কোনো নিজের মা রান্না প্রতিদিন আমরা সমানভাবে টেস্টও পাই না, এটা বাস্তব। তাহলে ওইটা তেল জলের রান্না কখনো এদিক ওদিক হয়ে যায়। হয়তো দেখা গেলো একদিন যে আসলো সে খারাপ খেলো, পরের দিন আসলো ভালো খেলো, আবার যে একদিন এসে প্রথম দিন এসে ভালো খেলো, পরের দিন খারাপ খেলো। এটা হয়, এটা কম বেশি সব দোকানে হয়, যত বড় বড় দোকান বলো, রেস্টুরেন্ট বলো, এই সমস্যাটা থেকেই থাকে। সবসময় একই রকমভাবে হয় না। তো দাদার সাথে কথা বলে আমার যথেষ্ট ভালো লেগেছে। আর তোমরা যদি দাদা রেস্টুরেন্টে আসতে চাও অবশ্যই আসতে পারো। দাদা একটু অ্যাড্রেসটা যদি বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে অশোকনগর 19 নম্বর কাকফুল। হ্যাঁ।